কাজ হবে হচ্ছে ফুটেজটা ইম্পোর্ট করা, তাই না? ওকে, ডাবল ক্লিক করলাম। ফুটেজ কোথায় ছিল? ফুটেজটা ছিল এই ফোল্ডারের মধ্যে, ফুটেজ। ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের ফুটেজ, গ্রিন স্ক্রিন ফুটেজ, তাই না? এবার প্রথম কাজ কি হবে, মানে আপনারা সবসময় খেয়াল রাখবেন যখন আর কি শুট করতেছেন অবশ্যই সাবজেক্টটাকে ফোকাসে রাখার ট্রাই করবেন, ব্লার যাতে না হয়ে যায়, ঠিক আছে? সাবজেক্ট ব্লার হয়ে গেলে কি করতে সমস্যা হয়। তাহলে আমাদের ফার্স্টের কাজ কি হবে? আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে কালার কারেকশন করা, ঠিক আছে? আমরা এই কালারটাকে কারেকশন করবো ফার্স্টে। লুমিট্রিতে চলে যাব আমরা। বেসিক কালার থেকে আমরা এই গ্রিন কালারটাকে একটু স্টিল হয়ে গেছে, আমরা গ্রিন কালারটাকে হালকা একটু কমাই দিতে পারি। একটু মানে বেশি ওয়ার্ম হয়ে গেছে, আমরা একটু ওয়ার্মটাকে কমাই দিই। এক্সপোজার বেড়ে গেছে, এক্সপোজারটা একটু কমাই দেই। কন্ট্রাস্টটা একটু বাড়াই দেই। তাহলে কি হবে? কন্ট্রাস্টটা বাড়াইলে কি হবে? আমাদের এই সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেপারেশনটা বোঝা যাবে। ওকে, ঠিক আছে। হাইলাইটস থাকলো, শ্যাডোটা একটু কমাই দেই, হোয়াইট। সো আমাদের এইখানে সব ঠিক আছে। এবার দেখেন এই যে এই পাশ থেকে কিন্তু আমাদের গ্রিনটা একটু বেশি, এই পাশ থেকে একটু লাইট গ্রিন, এই পাশে আবার গ্রিনটা একটু কম, মানে বেশি ডার্ক, এই পাশে একটু লাইট, তাই না? এই জিনিসগুলোর ডিফারেন্স থেকেই যাবে, আপনি যেভাবে করেন না কেন থেকেই যাবে। কারণ সাবজেক্টের উপর আপনি যখন লাইট দিচ্ছেন, আমি বলছিলাম সাবজেক্টের উপর যে লাইটটা ফোকাস করবেন সেই লাইটটা যদি ব্যাকগ্রাউন্ডেও যায় তাও ব্যাকগ্রাউন্ডে তো কিছুটা আলো যাবে। তার জন্য এই জায়গাটাতে একটু বেশি লাইট হয়ে গেছে, মানে হচ্ছে কালারটা। ওকে, তা আমরা যখন আর কি লুমেট্রি কালার দিয়ে এটাকে কালার কারেকশনটা করে নিলাম, এবার সেকেন্ড কাজ আমাদের কি হবে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, তাই না? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের কি করতে হবে? ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পরে ভিডিও ইফেক্টস এর মধ্যে যেতে হবে। ভিডিও ইফেক্টস থেকে এখানে একটা অপশন আছে কি, KEYING, কি। সো এই কিং এর মধ্যে আমরা যাব। কিং এর মধ্যে আমাদের অনেকগুলো অপশন থাকবে, আলফা অ্যাডজাস্টমেন্ট, কালার কি, লুমা কি, ট্র্যাক ম্যাট কি, এরপর আছে আলট্রা কি। আমরা ট্র্যাক ম্যাট কি নিয়ে এর আগে কাজ করছিলাম, মনে আছে? ট্র্যাক ম্যাট কি দিয়ে কি কাজ করে? কোনো একটা ট্রানজিশন বানাইছিলাম আমরা, তাই না? ব্ল্যাক এন্ড হোয়াইট এটা মার্ক করে। আচ্ছা, তো আমরা এখন কাজ করব হচ্ছে আলট্রা কি নিয়ে, ঠিক আছে? আলট্রা কিটা ড্র্যাগ করে এনে আমরা ভিডিওর উপরে ছেড়ে দিব। এখানে আমাদের অপশন চলে আসছে, আলট্রা কি চলে আসছে। এবার আমাদের কাজ থাকবে হচ্ছে এই গ্রিন স্ক্রিনটাকে চেনানো একে। তার জন্য এখানে দেখেন একটা অপশন আছে কি কালার, কোন কালারটা আমি কি করতে চাচ্ছি সেটার কালার দিতে হবে। এটা আপাতত ব্ল্যাক কালারে আছে, তাই না? তো আমরা এখান থেকে চাইলে গ্রিন করে দিতে পারি। এখান থেকে ধরেন এই যে গ্রিনটা সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রিন করে দিতে পারি, কিন্তু আমরা ওইভাবে করব না, আমরা এক্সাক্ট কালারটা সিলেক্ট করব। তার জন্য কি করতে হবে? এই যে আইড্রপার টুলটা আছে পাশে, আইড্রপার টুলটাকে সিলেক্ট করতে হবে, করে আমাদের সাবজেক্টের পাশাপাশি মানে কিছুটা কাছাকাছি আর কি আমরা কালারটা পিক করব। যখন পিক করছি তখন দেখেন আমাদের কালারটা সিলেক্ট হয়ে গেছে এখানে, আর বেশ গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিচ্ছে অনেকটা, তাই না? কিছু কিছু এখানে প্রবলেম আছে, এখানে একটু নয়েজ আছে, তারপরে এখানে একটু নয়েজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে রিমুভ করা যায় পুরোপুরি। আচ্ছা, এখানে যখন আসছে আমরা আর একটা কাজ দেখে নিতে পারি। আমরা একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমরা যখন এই আইড্রপার টুল নিয়ে কন্ট্রোল প্রেস করব, দেখেন এখন আমাদের আইড্রপার টুলের সাইজ একরকম আছে, যখন কন্ট্রোল পিক করছি তখন এটা একটু মোটা হয়ে গেছে, দেখছেন? আবার ছেড়ে দিলাম, ছোট হয়ে গেছে। কন্ট্রোল প্রেস করলে মোটা হয়ে গেছে। মানে যখন মোটা করলাম বা কন্ট্রোল প্রেস করলাম, এর মানে হচ্ছে এটা একটু ওয়াইড এরিয়া নিয়ে আর কি কালারটা পিক। এর আগে যখন ছোট ছিল তখন অল্প একটু জায়গা নিয়ে কালারটা সিলেক্ট করতো, আমরা যখন মোটা করে নিলাম তখন একটা বড় একটা জায়গা নিয়ে ও কালারটা পিক করতো। তো আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, দেখেন এবার কিন্তু এইখানে অনেকটাই আর কি রিমুভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এবার আর কি আমাদের নিচের অংশ যায়। এখানে দেখেন ম্যাট জেনারেশন, তারপর হচ্ছে ম্যাট ক্লিন আপ, স্পিল সাপ্রেশন, তারপর কালার কারেকশন। এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? আচ্ছা, তো এখানে অনেকগুলো অপশন আছে। এবার আমরা আস্তে আস্তে এই অপশনগুলোর কি কাজ সেগুলো দেখি, ঠিক আছে? তো
প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আর কি আমরা তো এখন দেখতেছি যে ব্ল্যাক কালার আসতেছে আর এখানে সাবজেক্টটা আছে, এখানে কিছু কালার আছে। আমাদের যদি এক্সাক্ট বুঝতে হয় তাহলে কি করতে হবে, সাদা কালো করে নিতে হবে। সাদা কালো মানে কি, ম্যাট করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে আউটপুট, আউটপুটের এখানে দেওয়া হচ্ছে কম্পোজিট। তার মানে হচ্ছে অরিজিনাল যে ফাইলটা আমাদের আউটপুট হবে সেটাই দেখাচ্ছে। কম্পোজিট থেকে যদি আমরা এখানে আলফা চ্যানেল করে দেই তাহলে আর কি আমাদের এখানে একটা অপশন চলে আসবে, কি কি বলেন তো, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক কালার যেটা আর কি দেখতে দেখা যাবে না, হোয়াইট কালার যেটা দেখা যাবে। আচ্ছা, এখানে কিছু আনওয়ান্টেড জিনিস আছে, ধরেন এইখানে আছে, এইখানে আছে, এই কোনায় কোনায় আছে, এইগুলো তো আমাদের দরকার না, আমাদের শুধু সাবজেক্টটা দরকার, তাই না? সাবজেক্টটা আমাদের দরকার হলে আমাদের সাবজেক্টটাকে মাস্ক করে নিতে পারি আমরা আগে। কিভাবে মাস্ক করতে হবে, আমরা প্রথম থেকে আবার আসি। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার সাবজেক্টটা কোন পর্যন্ত নড়ানড়ি করতেছে সেটা আর কি দেখার পরে, আচ্ছা আমরা এটাকে মিউট করে দিই, আনলিক করে আমরা অডিওটা ফেলে দিই, আমাদের অডিওটা একদম লাগতেছে, ঠিক আছে? তো আমাদের কাজ কি হবে, আমাদের এটাকে মাস্ক করা। মাস্ক করতে হলে কি করতে হবে, এই যে অপাসিটি একটা অপশন আছে, অপাসিটির মধ্যে এখানে তিনটা অপশন আছে। একটা আছে হচ্ছে এলিপস মাস্ক, একটা রেক্ট্যাঙ্গুলার মাস্ক, আর একটা হচ্ছে পেন টুল। তো আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, একটা রাফ একটা মাস্ক করব। রাফ মাস্ক করার জন্য কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করলাম, যতটা কাছাকাছি করা যায় ততটা ভালো। আমরা মাস্ক করে ফেললাম, দেখছেন একটা রাফ মাস্ক করে ফেলছি, তাই না? এবার কি করতে হবে, দেখেন আমরা মাঝে মধ্যে আমার সাবজেক্ট এই যে এইখান থেকে কাট হয়ে গেছে, দেখছেন এখান থেকে কেটে গেছে। তো এইগুলোকে ঠিক করতে হবে। এইগুলোকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই পয়েন্ট গুলাকে অ্যাডজাস্ট করতে হবে। এর একটা সহজ ওয়ে আছে, কি জানেন, আমরা যদি এইখানে অটো ফরওয়ার্ড করে দেই তাহলে আমাদের অটোমেটিক একটা মাস্ক করে দেবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। কারণ প্রসেস করতেছে, প্রসেসটা হয়নি। দেখেন আমাদের এখানে অসংখ্য কি মানে অ্যাড করে দিছে, দেখছেন? তার মানে কি হয়েছে, এখন এই মাস্কটা আমাদের সাবজেক্টকে কি করছে, ট্র্যাক করে নিছে। দেখেন সাবজেক্ট যেখানে যাচ্ছে মাস্কটাও সেখানেই যাচ্ছে, দেখছেন? আবার করব, ওকে। তো প্রথমে আমরা, আচ্ছা মাস্ক বুঝছেন, আচ্ছা মাস্ক করে নিলাম আমরা প্রথমে আমাদের সাবজেক্টকে। মাস্ক করার পরে আমরা একদম প্রথম ফ্রেমে চলে যাই। প্রথম ফ্রেমে যাওয়ার পরে আমাদের মাস্কটাকে আরেকটু স্ট্রেচ করে দেই যাতে আর কি সাবজেক্টটা কাছাকাছি থাকে আর সাবজেক্টটা যেন কেটে না যায়। এবার কাজ কি হবে, আমাদের পুরো মানে এই যে নিচের জায়গাটাকে একটু নিচে নামাই দিতে পারেন আপনারা এখান থেকে ধরে, তাতে করে আর একটু ভালো হবে। সো এই হচ্ছে আমাদের মাস্ক করা। এবার আর কি আমাদের এই সাবজেক্টটাকে, এই মাস্কটা ট্র্যাক করুন, আমাদের সাবজেক্টটা যেখানে যাবে মাস্কটাও ওর সাথে সাথে সেখানে যাবে। সেটা করার জন্য কি করতে হবে, এখানে দেখেন মাস্ক পাতের একটা অপশন আছে, কিছু অপশন আছে এখানে, ট্র্যাক সিলেকশন, মাস্ক ব্যাকওয়ার্ড পিছনের দিকে, আর ট্র্যাক ফরওয়ার্ড। তো আমরা যেহেতু ফার্স্ট ফ্রেমে আছি সো সামনের দিকে ফরওয়ার্ডে ট্র্যাক করব। এইখানে জাস্ট একটা ক্লিক করলে দেখেন প্রোগ্রেস আছে, এটা আর কি অটোমেটিক প্রিমিয়ার প্রো যে ইন্টেলিজেন্স আছে, এআই আছে, সে অটোমেটিক এটাকে ট্র্যাক করা শুরু করে দিবে। এর যেই পিক্সেলস গুলো আছে এগুলাকে আইডেন্টিফাই করে ওই অনুযায়ী মাস্ক গুলাকে প্লেস করতে থাকবে। সো এর মাধ্যমে আপনি যে কোনো কিছু ট্র্যাক করতে পারেন, এই জিনিসটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ট্র্যাক করে দিতে পারেন। তো এই হয়ে গেল, এবার দেখেন প্লে করে, দেখছেন? ওকে, তো এখানে এই মাস্কটা অনেক উপরে চলে গেছে, দেখছেন এখানে উপরে চলে গেছে। আমরা চাইলে এটাকে হাতে ধরে আবার নামাই নিয়ে আসতে পারি, ওইখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমরা একটি ফ্রেম আগে যাচ্ছি, আচ্ছা এই তো একটা সিস্টেম গেল, আর একটা সিস্টেম আছে কি সেটা আর কি আমরা একটু দেখবো। আচ্ছা এই যে মাস্ক করা আছে না এখন, এবার মাস্ক পাত্রে আমরা ম্যানুয়ালিও ট্র্যাক করতে পারি। কিভাবে,
ধরেন এইখানে থাকলো, এবার মাস্ক পাতের উপরে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। কি ফ্রেম অ্যাড করে দিয়ে একটু সামনে গেলাম, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে। এই যখন এই পাশে চলে আসছে তখনও কাটে নাই। আমরা এরকম আস্তে আস্তে মুভ করব, যেখানে যে কাটবে আমরা সেইখানে এখানে কাটছে, তাই না? এই সোজা কাটবে। সো আমরা এখান থেকে এবার মাস্ক পাতটাকে সিলেক্ট করে এই জিনিসটাকে একটু দূরে সরাই দিব। কাটে নাই আর, এবার মাথার এখান থেকে কাটে নাই, কাটছে নাকি? কাটে নাই। না, আমাদের ইসের মধ্যেই গ্রিন স্ক্রিনটা সাবজেক্টটাকে সহ আমাদের মাস্ক করে ফেলছে। গ্রিন মানে সাবজেক্টটা গ্রিন স্ক্রিনের মধ্যে আছে। এর এই ক্লাসের সাথে সাথে আপনার মাস্কের ক্লাসেরও ক্লাস নিয়ে নেওয়া, ঠিক আছে? তো আচ্ছা, এবার কি হবে, কি করতে হবে? আমাদের মাস্ক করা হয়ে গেছে। এবার আর কি আমরা রুমে মানে আল্ট্রা কিটা নিয়ে আসবো। আল্ট্রা কি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে কালার পিকার দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। এবার দেখেন অনেকটাই রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এবার কম্পোজিট থেকে আলফা চ্যানেল দিব যাতে আমরা আরো ভালো করে বুঝতে পারি। তো নেওয়ার পরে এবার ম্যাট জেনারেশনের মধ্যে যেতে হবে। এর মধ্যে কয়েকটা অপশন আছে দেখেন। ম্যাট জেনারেশনের মধ্যে প্রথমে আছে ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে হাইলাইট, শ্যাডো, তারপর হচ্ছে টলারেন্স, তারপর হচ্ছে প্যাডেন্স। ওই তো যাই হোক, এটা আর কি ইউজ করা হয় না তেমন একটা রকম। আচ্ছা, ট্রান্সপারেন্সির কাজ কি? ট্রান্সপারেন্সির কাজ, আমরা যদি ট্রান্সপারেন্সিটা বাড়াই দেই তাহলে কি হবে, আমাদের ওই যে মানে যেই জায়গাটা কিং করতেছে ওই জায়গাটা আর কি ট্রান্সপারেন্ট হবে আর ট্রান্সপারেন্ট কম হবে। সো এই জিনিসটা আমরা সবসময় ডিফল্ট রাখবো। এই জিনিসটা নিয়ে বেশি করাটা উচিত না, কারণ দেখেন আমরা যদি ট্রান্সপারেন্সি কমাই দেই তাহলে এই যে স্পিল গুলো, যেই নয়েজ গুলো আছে আশেপাশে, সেইগুলো আর কি হয়ে যাবে। আর যদি আমরা বাড়াই দেই তাহলে আর কি আমাদের সাবজেক্টের ভিতরের গুলাও আর কি করা শুরু করে দিবে। সো আমরা এটাকে ওর মতোই রাখবো। তারপর হচ্ছে যে হাইলাইট। হাইলাইট মানে হচ্ছে আমাদের যেই সাদা জায়গাটা আছে বা আমাদের যেই জায়গাটাতে আলো বেশি পড়ছে সেই জায়গাটা আর কি আমাদের কি বেশি হবে, ট্রান্সপারেন্সি বেশি থাকবে। সো এটাকে আমরা চাইলে হালকা একটু বাড়াই দিতে পারি। এরপর আছে হচ্ছে শ্যাডো। শ্যাডোটা যদি আমরা একটু কমাই দেই তাহলে কি হবে, আমাদের যেই জায়গাগুলোতে আর কি নয়েজ গুলো আছে ওই জায়গাগুলো একটু কমে যাবে। আচ্ছা, এটাকে আমরা 47 পর্যন্ত রাখতে পারি, একটু কম। তারপর হচ্ছে হাইলাইটসটাকে একটু কমাই দিতে পারি যাতে করে এরপর হচ্ছে টলারেন্সটা আমরা একটু যদি এখান থেকে কমাই দেই, মানে টলারেন্সটা একটু যদি বাড়াই দেই, তখন আমাদের এই যে স্পিলটা কমে আসবে অনেকটা। সো এটা আমাদের দেখেন অনেকটাই কমাই দিয়েছে। এরপরে যাব হচ্ছে ম্যাট ক্লিন আপ। ম্যাট ক্লিন আপের কাজ কি? ম্যাট ক্লিন আপের কাজ হচ্ছে এই যে যে আশেপাশে যে জিনিসগুলো আছে বা এর যে এজ গুলো আছে আমাদের সাবজেক্টের চারপাশ দিয়ে তো আর কি থাকবে, তাই না? একটু লেগে লেগে থাকবে, ওইগুলাকে স্মুথ করা বা ওইগুলাকে একটু শার্প করা, এই জিনিসগুলো করবে। আচ্ছা, চোখটা যদি একটু বাড়াই দেই তাহলে কি হবে, এইটার আর কি আশেপাশে মানে হচ্ছে আমাদের সাবজেক্টটার আশেপাশ দিয়ে আর কি একটু ভিতরের দিকে চেপে নিয়ে আসবে, মানে কিংটা আর কি ভিতরের দিকে করে দেবে, শ্রিঙ্ক করে দেবে। তো আমরা এখান থেকে সফটনেসটা সফট মানে এজ, চারপাশে যে এজটা আছে আমাদের সাবজেক্টের এজটাকে একটু সফট করে নিলাম। কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম যাতে করে আর কি আমাদের সাবজেক্টটা থেকে কন্ট্রাস্ট 50 করে দেওয়ার পরে দেখেন আমাদের সাবজেক্টটা আর হচ্ছে চারপাশের যে নয়েজ গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে, তাই না? এরপর হচ্ছে মিড পয়েন্টটা না ধরাইটাই উচিত। তারপরও যদি মিড পয়েন্টটা আপনারা আর একটু বাড়াই দেন একেবারে আর কি আপনাদের এটা কমে গেছে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে স্পিল কারেকশন। স্পিল সাবট্রাকশন মানে হচ্ছে আমরা যদি একটু এটাকে ওপেন করি, কম্পোজিশনে নিয়ে আসি, এবার যদি আর কি আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, একটা আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ডান, এটা ড্র্যাগ করে এনে আমরা কম্পোজিশনের মধ্যে ছেড়ে দিলাম, ভিতরে নিয়ে দিলাম, এটাকে লেয়ার উপরে দিয়ে এটা নিচে দিয়ে দেখছেন। এবার এটাকে আমরা একটু জুম করে দেখি কি কি সমস্যা আছে এর মধ্যে।
আমাদের হেয়ার গুলো ঠিক মতো কি আউট হয়ে গেছে, বুঝছো না? হেয়ার গুলো ঠিক মতো কি আউট হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে, এই যে পাশ থেকে একটু গ্রিন কালারটা বোঝা যাচ্ছে, তাই না? এই জিনিসটাকে কি করা যায় কোন জায়গা থেকে, এই যে স্টিল সাবট্রাকশন যেটা আছে এটার মধ্যে যে করা যায়, কিন্তু আমরা এই জিনিসটা থেকে অত বেশি ভালো আউটপুট পাবো না। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্লুমেট্রি কালার প্যালেটটা আমরা ইউজ করতে পারি। তার জন্য আমাদের এইচএসএল সেকেন্ডারি আমরা দেখছিলাম, এইচএসএল সেকেন্ডারির মধ্যে যে আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করব। ওকে, গ্রিন কালারটা সিলেক্ট করার পরে এটা ক্লিক করে দেই। এবার আর কি আমরা যদি কালার গ্রেটা করে দেই, তাহলে কোন জায়গায় গ্রিন আছে সেটা আর কি আমাদের এখান থেকে সিলেক্ট করে দিই। তো আমাদের ব্লুইশ একটা গ্রিনের যেটা আছে এটাকে আর কি সিলেক্ট করে নিছে। দেখছেন, এটা কিন্তু বুঝাই দিচ্ছে আপনার কোন কোন জায়গায় গ্রিন কালারটা আছে, তাই না? এখানে এই যে চারপাশ থেকে কিন্তু গ্রিন কালার আছে, ও কিন্তু ডিফাইন করতে পারছে। এবার কি করতে হবে, এবার হচ্ছে চাইলে আমরা এই গ্রিন কালারটার নিচে এসে একদম এই স্যাচুরেশনটা একদম কমাই দিতে পারি, বা আমরা এখান থেকে ম্যাজেন্টা কালারটা, গ্রিনের অপোজিট যেটা ম্যাজেন্টা কালারটা একটু বাড়াই দিতে পারি। দেখেন ম্যাজেন্টা কালার বাড়াই দিলে যে চারপাশ থেকে কিন্তু আমাদের ম্যাজেন্টা হয়ে গেছে না, গ্রিন কমে গেছে। আমরা ওইটা না চাইলে আমরা একদম ওই গ্রিন কালারটাকেই আর কি ধরে বাদ দিয়ে দিতে পারি, মানে একদম আমাদের স্যাচুরেশনটা একদম কমাই দিতে পারি। আর এখান থেকে চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটু লাইট বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি। সো এটা যেহেতু লাইট একটা ব্যাকগ্রাউন্ড, তো আমরা লাইটটা একটু বাড়ায় রাখতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের পারফেক্ট একটা স্কিন হয়ে গেছে।